সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার, ঘড়িতে সময় ওই সকাল 6:45 মতো। ঘুম থেকে উঠে চারিদিকে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাঁটপাট দেওয়া, গ্রামের যেগুলো বাসি কাজকর্ম থাকে আর কি, ছোড়া দেওয়া ঝাঁট দেওয়া সবটাই হয়ে গেছে। আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি, কয়েকটা কাঁচা ধোয়া করে নিয়েছি। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যে ভিডিওটা দেখছো এখন, ওটা বৃহস্পতিবার করেছিলাম, তবে বৃহস্পতিবার ছিল পূর্ণিমা। আর ওই দিন ছিল আমাদের মানে নিমন্ত্রণ ছিল একটা আর কি, হনুমান মন্দিরে, সেখানে প্রসাদ পাওয়ার জন্য। তো সেখানেই খাওয়া দাওয়া করতে যাবো, তাই রান্নাবান্না নেই। মেয়ের স্কুল রয়েছে, তো মেয়ের জন্য অল্প একটু রান্না করব, ওদের স্কুল থেকেও আবার খেতে নিয়ে যাবে, মানে স্কুলের নিমন্ত্রণ রয়েছে, তো স্কুল থেকে হয়তো নিয়ে যাওয়া হবে। তো টিফিনে নিয়ে যাওয়া হবে, আর যদি স্কুল থেকে না নিয়ে যায় তাহলে আমরা যাওয়ার পথে নিয়ে যাব। ওটা আমাদের স্কুলের দিকেই আর কি। আর আমাদের হাই স্কুল যে আছে, সেই হাই স্কুলেই মিড ডে মিল যেখানে খাওয়ানো হয় সেখানে খাওয়ানো হবে। তো ওটা অন্যান্য বছর কি হয়, মাটির মধ্যে প্যান্ডেল করে হয়, আর এবছর যা গরম, রোদের তাপ, ঝড় বৃষ্টির দিন, সেই জন্য ওরা মাটির মধ্যে প্যান্ডেল না করে স্কুলকে বলে স্কুলের ওই মিড ডে মিলের জায়গাটাই করেছে। তবে ভালো হয়েছে জানো তো, মানুষ কিন্তু আরামে বসে খেতে পেয়েছে। প্রায় 2,000-2,500 লোক খায়। তো ওই মাঠের মধ্যে তীব্র গরমের মধ্যে যতই প্যান্ডেল করা থাক, একেবারে কটকটে রোদ, তার মধ্যে বসে খাওয়া, আর সঙ্গে সঙ্গে তো জায়গা পাওয়া যায় না, ভিড়ভাট্টা হয়। তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা এবং যারা দেবে তাদেরও ভীষণ কষ্ট হয়ে যায়। তার থেকে কিন্তু এটা ভীষণ ভালো জায়গা হয়েছে ফ্যানের তলায়। তো যাই হোক, তোমরা দেখতেই পাবে। তাই বৃহস্পতিবার ভিডিও শুরু করলেও কোনো ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শুক্রবার দিতে পারিনি, কারণ সেরমভাবে কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, ওদিকে বাসনপত্রগুলো সব ধোয়া মাজা পরিষ্কার করে চলে আসলাম নাতা দিতে। আজ যেহেতু পূর্ণিমা, তাই ভাবছি গোটা চারিদিকটাই নাতাটা দেবো। তাই সেই ঘর এই ঘর দুটো ঘরই কমপ্লিট হয়ে গেছে। আর এখন দুয়ারটা দেখতে পাচ্ছ অর্ধেকটা হয়েই গেছে, বাকিটা রান্নাঘর দিয়ে করে পুরো দুয়ারটা দিয়ে নেব। সব দিন সবটা দিতে পারি না, শুধুমাত্র সময়ের অভাবে এবং পরিশ্রমও হয়। তো সেই কারণে সব দিন সবটা দিতে পারি না, তবে প্রত্যেক দিন যদি দেওয়া যেত তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। তবে নির্দিষ্ট দিনক্ষণ দেখে দেখে কিন্তু সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, যতই ব্যস্ততা থাক না কেন, যদি শরীর সুস্থ থাকে। যেমন আজকে পূর্ণিমা প্লাস বৃহস্পতিবার, তাই ভাবলাম তাহলে পুরোটাই দেওয়া যাক। তাই রান্নাবান্নারও চাপ নেই সেই জন্য আর কি। তো যাই হোক, ওদিকে নাতা টাতা দিয়ে একেবারে স্নান টান করে নিয়েছি, যেহেতু পূর্ণিমা। তো আজকে বাড়িতে আমাদের পূর্ণিমা পুজোও হয়, হরিনামও হয় সন্ধ্যাবেলায়। তো তোমাদের দাদাভাই পুজো করে। আর এখন কিন্তু আমি বাসনগুলো মেজে নেব, তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে নেব। আর এই পীতাম্বর পাউডার দিয়ে বাসনগুলো মাজলে কিন্তু বেশ চকচকে হয়। তবে হ্যাঁ, তেঁতুল দিয়ে পরিষ্কার করলেও কিন্তু ভালোই হয়। আগেকার দিনের মানুষরা কিন্তু তেঁতুল, টক জাতীয় কোনো ফলের পাতা, বালি এইসব দিয়ে কিন্তু পরিষ্কার করতো, এখনও করে যারা আগেকার দিনে, যেমন আমার শাশুড়ি রয়েছে, তো করে। যাই হোক, আমিও মাঝে মধ্যে তেঁতুল দিয়ে করি, তবে এখন পাউডারটা রয়েছে, এখন পাউডার দিয়েই বাসনগুলো মেজে নিচ্ছি, আর খুব সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। আর এই যে স্নান করে আসলাম, এতটাই গরম লাগছে, তবে বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন মনে হয় সর্বোচ্চ গরম পড়েছিল। আজকে আমি শনিবার ভয়েস দিচ্ছি, আজকেও কিন্তু গরম কম নয়, তবে বৃহস্পতিবারের গরমটা মনে হয় বেশিই ছিল। যাই হোক, এদিকে বাসনগুলো ধোয়া মাজা করে আমি কিন্তু এখন ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। আর আমাদের পূর্ণিমা আমাদের দাদাভাই হয় দুপুরে করবে, আজকে বাড়িতে থাকবে, ডিউটি নেই, তাই হয়তো সন্ধ্যাবেলাও করতে পারে। আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, এখন বাজে ওই 1:30 পৌনে 2টো মতো। আমরা 1:30টার পর বাড়ি থেকে বেরিয়েছি। 11টা থেকে খাওয়া শুরু হয়েছে, এখন প্রায় শেষের পথে, তবে ভিড়ভাট্টা নেই। এই যে আমরা বসেছি, সবে পায়েস দেওয়া হয়েছে। যাই হোক, ওদিকে মেয়েরাও এসে দেখলাম, ওদের সঙ্গে দেখা হয়ে গেল, মানে স্কুলে গিয়েছিলাম, বললো স্যার নিয়ে গেছেন, তো সেই জন্য ওদের সঙ্গেও দেখা হয়ে গেল, একই সঙ্গেই বসেছি খাওয়া দাওয়াটা করে নিতে। এরপর আর ওই দিনের কোনো ভিডিওই তোমাদের সঙ্গে করা হয়নি। এবার দেখছো শুক্রবারের ভিডিও। এখন বাজে সকাল 9টা মতো। তোমাদের দাদাভাই গিয়েছিল হাটে, শুক্রবার হাটবার। সকাল থেকে আর কোনো ভিডিও করিনি, তাই হাট থেকে এসেছে, বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন মাছ এনেছে, মাছটা বেছে নেব। দুরকম মাছ এনেছে, একটা গোটা পোনা মাছ এনেছে কেটে, সেটা বাছতে লাগবে না। আর এর মধ্যে রয়েছে মোরালা মাছ, তবে মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর, একেবারে পুকুরের টাটকা মাছ। আর এর মধ্যে বাছাবাছির কিচ্ছু নেই, প্রত্যেকটা মাছের মধ্যে পুরো ডিম ভর্তি। তাই মাছগুলো থেকে নোংরা যেগুলো আছে, হয়তো পাতা মাতা আছে, সেখান থেকে বেছে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা মাছগুলো কত সুন্দর। তো যাই হোক, মাছগুলো বেছে ধুয়ে নেবো, এরপর রান্নাবান্নার তো রয়েইছে। আর মোরালা মাছগুলো না, প্রত্যেকটা মাছের পেছনে ডিম রয়েছে পেটে। আর এই সব মাছগুলো কিন্তু আমার গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। তো যাই হোক, মাছগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন একটু লবণ মাখিয়ে রেখে দিয়ে সকালের খাওয়া দাওয়াটা করে নেবো। তোমাদের দাদাভাই চপ এনেছে,
হাট থেকে, তো চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো সকালবেলা খাওয়া দাওয়া করে। তারপর দুপুরে রান্নাবান্না রয়েছে আজকে আবার আমাদের এখানে না, আমাদের যে মন্দির রয়েছে এখানে, তো শিব মন্দিরে দিন ধরা রয়েছে, ওখানে খিচুড়ি ভোগ হচ্ছে, সবাইকেই অল্প অল্প প্রসাদ দেওয়া হবে, তবে সেটা দুপুরে 3টের দিকে দেবে আর কি। তো যাই হোক, এদিকে আমি এখন মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলোই মাছ, ভাজতে ভাজতে অনেকটাই সময় লাগবে। ভাতটা শেষে করব, আগে মাছগুলো ভেজে তরকারিটা রান্না করে নিয়ে ভাতটা শেষের দিকে করব, তাহলে কিন্তু গরম গরম থাকবে। প্রথমেই পোনা মাছের চাকাগুলো দিয়ে নিয়েছি, আর এরপরে এক এক করে ভেজে নেব। বেশি হয়ে গেল একটু, আর একটা কম চাকা দিলে কিন্তু মাছটা ভালোভাবে ভাজা যেত, যেহেতু কড়াইটা একটু গর্ত টাইপের না, তবে সেই কড়াইটা বসালে আজকে ভালো হতো, চাটকা টাইপের। আর চাটকা টাইপের কড়াতে কিন্তু মাছ ভাজতে ভালো হয়, আর এইরকম গর্ত কড়াতে এমনি তরকারিপত্র, ডাল এইসব রান্না করতে ভালো লাগে। যাই হোক, প্রথমবারের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর সব শেষে কিন্তু মোরালা মাছগুলো ভাজবো। তো দেখো, এদিকে মোরলা মাছগুলো অর্ধেকগুলো ভাজা হয়েছে, আর অর্ধেকগুলো আছে একই রকমভাবে ভেজে নেব। আজকে রান্না করব সজনে ডাঁটা আলু দিয়ে, ওই মাছের ঝোল করব, আর বরবটি আলুর তরকারি মানে পোস্ত। তো বরবটি আলু পোস্তটা কিন্তু আমি করে নিয়েছি আগেই, আর এখন মাছের ঝোলটা রান্না করে নেব। তাই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে ডাঁটাগুলোকে হালকা একটু নেড়ে নেব, আর তারপরে এর মধ্যে দেব আলু। তারপরে যেমন মশলা টশলা দিয়ে, যেমন টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে পাতলা একটা মাছের ঝোল বানাবো। এই গরমের মধ্যে এইরকম ডাঁটা আলু মাছ দিয়ে কিন্তু পাতলা ঝোল খেতে ভালো লাগে। তো এর মধ্যে টমেটো একটু বেশি পরিমাণ দিতে হয়, দিলে একটু টক টক লাগে। আর এই গরমের দিন মানেই তো টক আর তিতো একটু মুখে লাগে, তাই না? যাই হোক, এদিকে আমার ঝোলটা মোটামুটি রেডি, এখন মাছগুলো দিয়ে ফুটিয়ে হালকা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তবে এখনকার দিনে ধনেপাতাগুলো খেতে আর সেরকম ভালো লাগে না। ঠান্ডার সময় মানে শীতের সময় যে ধনেপাতাগুলো খাওয়া যেত, ভীষণ ভালো লাগতো, এখন আর অতটা ভালো লাগে না। তবুও আনিছে আজকে হাট থেকে, আজকে হাট থেকে নয়, ওই যেদিনে চিকেন হয়েছিল এনেছিল, তো সেটাই এখন একটু দিয়ে নিলাম, আছে বলে তাই দিচ্ছি, না হলে এখন অতটাই ভালো লাগে না। সিজনের জিনিস কিন্তু সিজনে সত্যিই ভালো লাগে, যখনকার জিনিস তখনই ভালো লাগে, অন্য সময় সেটা অতটা ভালো লাগে না। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও বাকি রয়েছে। আর এদিকে মাছের ঝোলটা হলেই আমার কিন্তু তরকারিপত্র রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর দুপুরের যা বাসনপত্র রয়েছে সেগুলো ধোয়া মাজা করে আজকে একটু শ্যাম্পু করব। তো আজকে মেয়ের স্কুল ছুটি ছিল বলেই বেলাতে রান্না করলাম, আজকে তো গুড ফ্রাইডে, সেই জন্য স্কুলটাও ছুটি ছিল। তবে আজকে আবার নাচের ক্লাস রয়েছে, তো কালকে আবার পরীক্ষা রয়েছে, সাপ্তাহিক পরীক্ষা, কালকে ভূগোল রয়েছে, সব মিলিয়ে বেশ চাপ, একটা দিনও কিন্তু ফ্রিভাবে যায় না। যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে তেল ছিটকেছিল বলে দেয়ালটা একটু নাতা দিয়ে নিয়েছি। আর এখন এই গ্যাসটাকে তো সুন্দর করে সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, কারণ কি বলতো, প্রচুর তেলে ভর্তি হয়ে গেছিলো। মাছ ভাজলে না এত তেল ছিটায়, তারপর ওই মাছের তেলগুলো থাকে তো ফট করে এমন ফাটে, চারিদিকটাই তেল ছিটা হয়ে যায়। তো সেই জন্য নাতাটা দিয়ে তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। এরপর যেটুকু কাজকর্ম রয়েছে তারপর কমপ্লিট করে স্নানটা করে নেবো। আজকে সকালে এই কারণেই স্নান করিনি, শ্যাম্পু করবো বলে। কারণ কি, সকালে স্নান করলে শ্যাম্পু করা চুল তো সারাক্ষণ খুলে রেখে দিতে পারবো না, তো চুলটা ভিজে চুলে গোটানো গোটানো থাকবে, তাই জন্য ঠান্ডাও লেগে যাবে, সেই জন্যই দুপুরে করি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়া যায়, পাখার তলায় বসলে চুলটাও শুকিয়ে যায়। যাই হোক, এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু ওই 3:30 মতো বাজে, এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম মন্দির থেকে, মেয়ে একটু নিয়ে আসলো খাবে বলে, ও ঝাল বলে খেতে পারছে না, তাই আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এখন এটা খেয়ে নিচ্ছি। এরপর কিন্তু এত গরম, অনেকটা সময় ফ্যানের তলায় বসেছিলাম, কিন্তু বসে থাকলে তো আর হবে না, এদিকে সময় চলে যাচ্ছে, 5টা থেকে নাচের ক্লাস রয়েছে, এখন বেজে গেছে ওই 4:30 মতো। তাই এই যে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি, বাইরে ঘর দুয়ারগুলো সব ঝাড়ফাট দিয়ে নিয়েছি, কয়েকটা জামা কাপড় আছে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এরপর সন্ধ্যাটা দেবো, যদিও অনেকটা বেলা থাকবে 5টা মানে, কিন্তু সন্ধ্যা বলতে ওই ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিয়ে দেবো, শাঁখটা বাজাবো না, কারণ আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে যায়, 7টা 7:30, তো তখন এসে সন্ধ্যা দিতে ভালো লাগে না, সেই জন্যই আর কি। তো যাই হোক, ওদিকে তো মেয়ে মোটামুটি রেডি হচ্ছে, ওকে বললাম এত তাড়াতাড়ি রেডি হতে লাগবে না,
3টে গ্রুপে ভাগ করে ক্লাস হয় তো। তো ১ম ছোটদের হয়, আমার মেয়েরা মাঝির গ্রুপ আর সবশেষে আবার বড়দের গ্রুপ। আর এখন থেকে গিয়ে বসে থাকতেও ভালো লাগে না। তাই জন্য এখানে একটা আজকে বই চলছে টিভিতে সুন্দর ওই অরুন্ধতী। তো বইটা বেশ ভালো লাগে বারবার দেখা সত্ত্বেও, তাই এটাই দুপুর থেকে চলছিল। এখনও কিন্তু চলছে, দেখছি আর কাজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে। জামা কাপড়গুলো তো এই ঘরেই রাখা হয়, তাই এই ঘরকে নিয়ে চলে আসলাম। এখন রান্নাইতে দেখো এক এক করে গুছিয়ে রাখছি। তো বিকেলে কয়েকটা জামা কাপড় আবার ধুয়েওছি, সেগুলো এখন বাইরে মেলে দিয়েছি। ও যাওয়ার সময় দুয়ারের মধ্যে মেলে দিয়ে যাব। দুপুরে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু জল চলে যাওয়ার কারণে কেচে উঠতে পারিনি, তাই ওই আমার শাড়ি একটা আর এক টুকটাক কয়েকটা জিনিস আর কি। তো সেগুলো এখন বাইরে মেলে দিয়েছি, জল ঝরে গেলে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।